রাষ্ট্র আর মব তো একসাথে থাকতে পারে না। ইউনূস গভর্নমেন্টের যেহেতু কোনো রাজনৈতিক দল ছিল না, তারা একটি দলের উপর নির্ভর করেছিল, সেই দলটার নাম ছিল মব। একটা সময় তো আমরা স্বাভাবিক মৃত্যুর বেঁচে থাকার অধিকার চেয়েছিলাম, সেটা আমরা পাইনি। এরপরে আমরা স্বাভাবিক মৃত্যুর অধিকার ছিলাম, সেটাও আমরা পাইনি। এরপরে আমরা লাশের অধিকার ছিলাম। আমরা দেখতে পেলাম বিগত ইউনূস সময়ে অসংখ্য মানুষের লাশ কবরে আঘাত করা হয়েছে, লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বেশ কিছু বর্ষিয়ান রাজনীতিবিদের কবরে অ্যাটাক করা হয়েছে। এই ঘৃণা, এই জিঘাংসার বাংলাদেশ তো কখনো ছিল না। তো সেটি তো আমাদের জন্য জাতিগত লজ্জা যে নামাজ পড়া অবস্থায় একজনকে হত্যা করা হয়েছে। আমরা আরো ২-১টি খবর পেয়েছি যেগুলো মিডিয়াতে আসতে দেওয়া হচ্ছে না, মিডিয়াকে চেপে ধরা হচ্ছে। আমরা তো এখন অবশ্যই একটা ফ্রি ফেয়ার ডেমোক্রেটিক সোসাইটিতে বাস করি, ওপেন সোসাইটিতে বাস করি। গণতন্ত্র ছাড়া তো কোনো সমস্যার সমাধান হবে না। আর যদি মিডিয়া ফ্রিডম না থাকে, তাহলে গণতন্ত্র কোনো অবস্থাতেই প্রতিষ্ঠিত হবে না। তো যেকোনো অন্যায় আমরা দেখেছি, ইভেন আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি অসংখ্য মানুষকে যখন গুম হতো, যখনই মিডিয়াতে নিউজটা দেয়া হতো তখন আর গুমটা হতো না, তাকে আবার পরিবারের কাছে ফেরত দেয়া হতো। সো মিডিয়া তো সরকারকে সীমাবদ্ধ করতে, সরকারকে বাধ্য করতে অসাধারণ ভূমিকা আগেও রেখেছে, এখনো রাখবে। সরকারের উচিত মিডিয়াকে পূর্ণ স্বাধীনতা দেয়া। এটি সরকারের নিজের জন্য প্রয়োজন, সরকারের নিজের দোষগুলো নিজে ধরার জন্য প্রয়োজন। তো আমরা আইনের শাসনের অবস্থা খুবই খারাপ। এবং আমি যেটা অনুভব করি, ক্রাইম কন্ট্রোল করতে গেলে পুলিশের যে আভ্যন্তরীণ সোর্স থাকে বা গোয়েন্দা সংস্থার যে সোর্সগুলো থাকে, তারা যদি সঠিকভাবে কাজ না করে, দেশে অটোমেটিক ক্রাইম বাড়বে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এর সাথে বেকারত্ব, এর সাথে যুবকদের অনাস্থা, এর সাথে একটা বিপুল জনগোষ্ঠীর লোক পলিটিক্যাল প্রসেসের বাইরে আছে। রাজনীতি করা লোকজন যদি পলিটিক্যাল প্রসেসের বাইরে থাকে এবং যদি অনেক মানুষ বেকার থাকে, দারিদ্র থাকে, তখন তারা ক্রাইম করবে। সেই ক্রাইম ঠেকানোর জন্য যে দক্ষ গোয়েন্দা ব্যবস্থা, যে দক্ষ পুলিশ, যে দক্ষ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটা আমাদের দেশে ছিল না, এখনো নাই, সামনেও হবে না। এবং পুলিশ অনেক ক্ষেত্রে ডিমোরালাইজড। পুলিশ হত্যা বিষয়ে তাদের মধ্যে তীব্র মিশ্র প্রক্রিয়া আছে। আমরা মনে করি পুলিশ এখনো ফুললি মোটিভেটেড না। এবং অতীতে পুলিশ পলিটিক্যালি ব্যবহার হয়েছে, ব্যবহার হওয়ার জন্য তারা চরমভাবে দোষী হয়েছে। বর্তমান পুলিশ পলিটিক্যালি ব্যবহার হওয়ার জন্য প্রস্তুত না। এবং এই পুলিশ কখনোই পলিটিক্যাল অপারেশন করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করবে না। তো সেটাও কিন্তু সরকারের একটা দুর্বলতা হিসেবেই ভবিষ্যতে আসবে। যখনই মব হয়েছে, ইভেন সুপ্রিম কোর্ট প্রেমিজে এসে মব হয়েছে, সুপ্রিম কোর্ট প্রেমিজের ভিতরে ঢুকে চিফ জাস্টিসকে আউস্ট করার জন্য মিছিল দেওয়া হয়েছে ইন ফ্রন্ট অফ এভরি লয়ার। তো সেটাকে সবাই মিলে আমরা ঠেকাতে পারিনি। আমরা তো একটা লেভিয়াথানকে ছেড়ে দিয়েছি, একটা হিংস্র বাঘকে ছেড়ে দিয়েছি, এবং সেই সময়ের সরকার সেটার পলিটিক্যাল বেনিফিট নিয়েছে। ইউনূস গভর্নমেন্টের যেহেতু কোনো রাজনৈতিক দল ছিল না, তারা একটি দলের উপর নির্ভর করেছিল, সেই দলটার নাম ছিল মব। এবং সেই মবের মাধ্যমে অনেক তরুণ নেতাকে, উদীয়মান তরুণ নেতাকেও তারা মবরাজ করে ফেলেছে। এবং অনেক তরুণ নেতা, সম্ভাবনাময় তরুণ নেতা, দেশপ্রেমিক, তারা সেই মবের মোহতে আচ্ছন্ন হয়ে মবকারী হিসাবে নিজেকে ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেছে। এই নাম তো আর কাটবে না। এই যে মব হয়েছে একের পর এক, পুলিশের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে, লয়ারের বিরুদ্ধে, আসামির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে, জাতীয় পার্টির পার্টি অফিসে 4 বার আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডিম মারা হয়েছে, কোর্টে দৌড়ে পালিয়েছে। একটা আমরা দেখেছিলাম একজন যখন ধাওয়া করছিল, পুলিশ সহ আসামি সহ দৌড়ে যে গাড়িতে উঠে গেছে। এই মবগুলো রাষ্ট্র ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। রাষ্ট্র আর মব তো একসাথে থাকতে পারে না, হয় রাষ্ট্র থাকবে না হয় মব থাকবে। আগে মব ছিল, রাষ্ট্র ছিল না। এখন আমরা আশা করতে পারি রাষ্ট্র থাকবে, মব নিঃশেষ হবে। সেটার জন্য সরকারকে কঠোর হস্তে আইনকে প্রয়োগ করতে হবে। আইনের প্রয়োগের মাধ্যমেই মবের প্রয়োগ বন্ধ হয়ে যাবে।